স্যার, বড় রাষ্ট্র ও সমস্যা। জনগণের যে সম্পর্ক থাকে বর্তমানে, এটা কতটা কার্যকর বলে আপনি মনে করেন? মানে রাষ্ট্র বলতে যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে জনগণই এইটাকে তৈরি করে, তাই না? জনগণের মালিক। বর্তমানে হয়েছে জিনিসটা উল্টে গেছে, রাষ্ট্র এখন জনগণের মালিক। মানে অর্থাৎ যা আপনার, এটা হলো ফ্রাঙ্কেনস্টাইনের মনস্টার বলে একটা কথা আছে। ফ্রাঙ্কেনস্টাইন এক বৈজ্ঞানিক এক কবরখানা থেকে বিভিন্ন মৃতদেহ থেকে জিনিসপত্র নিয়ে একটা কৃত্রিম মানুষ বানাইছে এবং তার মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়ে তাকে জীবন দিয়েছে। এইটা ইংরেজি 1818 সনের দিকে মেরি উলস্টনক্রাফট বলে যে ভদ্রমহিলা আছেন, তাদের লেখা। মেরি শেলি বলে একজন ছিলেন উলস্টনক্রাফটের মেয়ে, তো উনি একটা বইটা লিখেছিলেন যে মেরি শেলির উপর বলে ফ্রাঙ্কেনস্টাইন। তাতে যে চরিত্র হয়েছিল, পরে সেই মনস্টারটি তার স্রষ্টাকে মেরে ফেলে। তো বাংলাদেশের জনগণ আর রাষ্ট্রের যদি সম্পর্কের কথা আপনি বলেন, রাষ্ট্র হয়েছে এখন জনগণের কাছে একটা ফ্রাঙ্কেনস্টাইন। সে জনগণের অধিকারটাকে প্রথমেই কবর দেয়। নাহলে এই যে আমরা গুম, জোরপূর্বক অপহরণ শিখলাম, এটা কে করেছে? রাষ্ট্র অথবা রাষ্ট্রের একটা শাখা করেছে। কিন্তু এটা তো সম্পূর্ণ করতেই জনগণ যে তাদের উপর বিশ্বাস অর্পণ করেছিল, তাদের জনগণের যে ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়েছিল, সেটার সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা নয় কি? নাহলে এই র্যাব অথবা বিশেষ বাহিনী যেগুলো হয়েছে, আমরা মনে করি যে জনগণের উপকারের জন্য সেগুলো হয়েছে, কিন্তু তাদেরকে দিয়ে কী করে নারায়ণগঞ্জের 7 খুন, ওইখানে একরাম হত্যা, আমরা যেগুলি জানি, আর অজস্র, এমনকি আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে এক একটা অংশকে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডে। তাহলে এইগুলি দায়কে আমরা এড়াতে পারি? অর্থাৎ রাষ্ট্র যেখানে জনগণের সহায়ক না হয়ে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তখন মানুষ তো রাষ্ট্রের উপর আস্থা হারিয়ে ফেলবে। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।